তো মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে। রবি ইবনে সুলাইমান এইটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, গাধা খাওয়া হারাম, আর মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে। এই মহিলাটাকে গোস্ত কেটে টোপলা নিয়ে যখন মহিলা রওনা দিলেন বাড়ির দিকে, রবি ইবনে সুলাইমান নিরাপত্তা দূরত্ব বজায় রেখে তিনি পিছনে পিছনে রওনা দিলেন। মেয়েটা একটা বাড়ির মধ্যে যখনই ঢুকে গেল, এমন সময় দুইটা যুবতী মহিলা মেয়ে মা মা বলে চেপে ধরে বলে, মা আমরা ক্ষুধার জ্বালায় তো আর বাঁচতে পারতেছি না, আমাদের জন্য কিছু ব্যবস্থা হয়েছে নাকি? মা বলতেছে, তোমাদের জন্য অনেকগুলো গোস্ত আনছি, এই গোস্তটা তোমরা সিদ্ধ করে আল্লাহর প্রশংসা করে শুকরিয়া করে খাওয়া দাওয়া করে যাও। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেল, নিজের চোখে দেখলাম মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা করে সেই গোস্তটা মেয়েদের হাতে দিয়ে বলতেছে, এটা সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। তিনি লোকমা দিয়ে বললেন, মা তুমি কেমন মা, তোমার মেয়েদেরকে তুমি এত বড় ধোঁকা দিচ্ছ, মরা গাদার গা থেকে গোস্ত কেটে টোপলা বেঁধে তুমি বাড়িতে আনছো, আমি নিজের চোখে দেখলাম। মেয়েটা বলে, পথিক আমি এত বড় অসহায়, আমার কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামী আল্লাহর জিহাদে গিয়া শহীদ হয়ে গেছে, এরপর আমার দুইটা মেয়েকে লালন পালন করতে করতে এখন যুবতী হয়ে গেল, এই দুইটা মেয়ের ভরণ পোষণ আমি একজন মা হয়ে কেমনে চালাইতে পারি? এখন তুমি বলো। যা আমাদের সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু দুইটা মেয়ে সকাল থেকে না খাওয়ার কারণে বারবার কান্দে। আমি খালি চিন্তা করি দিনটা চেয়ে রাতটা কখন আসে। রাতটা যখন চলে আইলো তখন আমি খাবার সন্ধানে ঘোরা শুরু করলাম। এখন রাস্তার পাশে জীবিত না মৃত, হালাল না হারাম, এইটা আমি তমিজ করতে পার্থক্য করতে পারি নাই। আমি সেখান থেকে গোস্ত কেটে এনে আমার মেয়েদের হাতে দিয়েছি, এর বড় খুশি হয়ে এখন সিদ্ধ করে খাবে, এই জায়গায় তুমি আর বাধা দিও না। রবি ইবনে সুলাইমান বলে, মা আমি এবার হজে যাওয়ার চাইছিলাম, কি তোমাদের কষ্ট দেখে, তোমাদের এই অবস্থা দেখে আমি হজকে বাতিল করে দিয়া আমার যত হজের সম্পদ আছে আমি সব তোমাদেরকে দান করে দিব। তুমি একটু ধৈর্য ধরো মা, তোমার মেয়েদেরকে ওই হারাম জিনিস তুমি খাইতে দিও না। এই কথা বলে রবি ইবনে সুলাইমান বাড়িতে আসলেন। হজের সময় সম্পদত্ব খাদ্য যা জোগাইছিলেন সব ওই বিধবা মহিলার বাড়িতে দিলেন, তার এতিম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। হজে যখন নির্দিষ্ট সময় চলে আসলো, ওই 9টা বন্ধু এসে বলতেছে, চলো এখন তো হজে যাওয়ার সময় হয়েছে, চলো যাই। রবি ইবনে সুলাইমান বললেন, তোমরাই যাও, এবার আর আমি যাব না। 9টা বন্ধু বললে, কতদিন হলে গল্প করতেছি একসঙ্গে হজে যাব, তুমি কেন যাবে না ভাই? বলে, হঠাৎ সমস্যায় পড়ে গেছে, আমার যাওয়া হবে না, তোমরা 9 জনে যাও। এখন কি করবে? রবি ইবনে সুলাইমানকে বাদ দিয়ে ওরা 9 বন্ধু হজে চলে গেলেন। হজ করে 9টা বন্ধু আবার রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় চলে আইছেন। কোন সুবহানাল্লাহ। ওই 9টা বন্ধুর মধ্যে একজন বন্ধুর মাথায় একটা টোপলা, 9টা বন্ধুর মধ্যে একজনের মাথায় একটা টোপলা। এই টোপলাওয়ালা বন্ধুটা রবি ইবনে সুলাইমানের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে যারা আছো তাদের সকল উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে 9টা বন্ধু হাজি হয়ে তার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, রে গরিব মানুষেরা শোনো, যখন তোমাদের মহল্লার কোনো ব্যক্তি হজ করে তোমাদের মহল্লায় ফিরে আসবে, 40 দিন পর্যন্ত তার চেহারার মধ্যে এমন একটা নূর থাকবে, তুমি যদি মহব্বত নিয়ে ওই হাজী সাহেবের দিকে একবার তাকাতে পারো, ওই হাজী সাহেব কাবা দেখে যে সওয়াব পাইছে, আল্লাহ হাজী সাহেবকে দেখার কারণে সমমূল্য সওয়াব তোমারে দিয়ে দিবে। 9টা হাজী রবি ইবনে সুলাইমানের দরজাত খুশিতে বাগবাগ হয়ে বলতে, ভাই আপনারা হজ করে আইলেন, আমাকে জানালে আমি আপনাদের বাড়িতে যাইতাম, আর আপনার 9 জন আমার বাড়ির দরজায়। টোপলারা বলতেছে, এই মুনাফিকের বাচ্চা, এই মুনাফিকের বাচ্চা, তোর বাড়ির দরজা আমার সাথে যাচ্ছি, হজে যাওয়ার আগে ছিলাম, তুই না কইলি এবার হজে যাব না, আমাদের সঙ্গে হজে গেলি না,
কিন্তু আমরা 9টা বন্ধু হজ করতে গিয়ে দেখি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছিস, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছিস। আমরাও তোর সঙ্গে কাবা ঘর তাওয়াফ করা শুরু করলাম। হঠাৎ যেন তুই কোথায় হারিয়ে গেলি, তোকে আর খুঁজে পাইলাম না। রে রবি ইবনে সুলাইমান, তাওয়াফ করতে করতে আমাদের ফাঁকি দিয়ে তুই কোথায় গেলি? আবার সাফা মারোয়া সাই করতে গিয়ে দেখি তুই আমাদের সামনে সামনে দৌড়াস। আমরা 9 জন বন্ধু তোকে ধরবার চাই, কিন্তু তুই খালি বারবার আমাদের দিকে তাকাস আর মুচকে হাসি দিয়ে সামনের দিকে দৌড়াস। সাফা মারোয়া সাই করতে করতে কোথায় যেন হারিয়ে গেলি। তোকে আরাফার ময়দানে দেখলাম, তোর সঙ্গে আমরা 9টা বন্ধু একত্রে বসতে চাইলাম, কোথায় হারিয়ে গেলিস? মিনা মুজদালিফায় দেখলাম, শয়তানকে পাথর মারার সময় দেখলাম। মক্কার এত জায়গায় তোর সঙ্গে দেখা হলো, তুই শুধু আমাদের মুচকি মুচকি হাসি দিয়ে তুই হেরে গেলি। আমরা চলে আসলাম মক্কার কাজকাম শেষ করে মদিনায়। মদিনায় আসার পর আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করব, এমন সময় তুই আমার সামনে নবীকে সালাম দেওয়ার সময় এমন কান্না কাঁদতেছিলিস। তোর হাতে একটা টোপলা ছিল, এই টোপলাটা তুই আমার হাতে দিয়ে বললে, ভাই আল্লাহর নবীকে একটু প্রাণ ভরে দরুদ পড়ে সালাম দিবার চাই। তোর চেহারার দিকে তাকায়া আমি তো টোপলাখানা হাতের মধ্যে নিলাম, কিন্তু নবীরে সালাম দিতে দিতে আশিক রাসূল পাগল, তুই কোথায় যেন হারিয়ে গেলি। তখন থেকে তোর টোপলা আমি বহন করতেছি। আমি জান্নাতুল বাকির মধ্যেও তোকে দেখেছি, তুই কয়েক জায়গায় সাহাবীদের কবর জিয়ারত করতেছিলি। আমরা মদিনা থেকে মক্কা আসলাম, সেখান থেকে বাড়ি চলে আসলাম, তোর সঙ্গে আর আমাদের কোনো দেখা হলো না। আমরা 9টা বন্ধু একজন দেখলে ভুল করতাম, কিন্তু 9টাই বন্ধু তোকে বারবার মক্কা মদিনায় দেখেছি। এই জন্যই তোর দরজায় আইছি, একসঙ্গে যাবার চাইছিলাম, তুই আমাদের সঙ্গে গেলি না। তুই আমাদেরকে মক্কা মদিনায় কয়েক জায়গায় দেখা দিয়ে মুচকে হাসি দিলি, কিন্তু আমাদের সঙ্গে বসলি না। এই যে তোর টোপলা আমার হাতে দিয়ে তুই চলে আসলি, কত বড় তুই মুনাফিক রে। তোর টোপলা আমি কি করব? এ বলে রবি ইবনে সুলাইমানকে টোপলা দিয়ে 9টা বন্ধু যখন রাগ করে বাড়ির দিকে চলে যায়, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই টোপলাখানা হাতে নিয়ে কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ, আমি হজই করি নাই, আমি মক্কা যাই নাই, মদিনায় যাই নাই, আমার বন্ধুরা আমাকে মুনাফিক বানায়া এই টোপলা আমার দিয়ে গেল। এত বড় অপরাধ আমি জীবনে কি করলাম আল্লাহ, যে অপরাধ করার কারণে নতুন হাজির আমাকে মুনাফিক মুনাফিক বলে চলে যায়। কানতে কানতে রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে টোপলার উপর যখন পড়ে যায়, এমন সময় দেখতে পায় আল্লাহর নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের বাড়ির আঙ্গিনা। স্বপ্নের মধ্যে রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কত বড় ভাগ্য, আমি আপনার পবিত্র চেহারা দেখতেছি। আল্লাহ রাসূল বলে, আমি তোমার কাছে আইছি, তোমার বন্ধুরা তোমাকে মিথ্যা বলে নাই, তোমার বন্ধুরা তোমাকে মিথ্যা বলে নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে যাই নাই, আমি তো মদিনায় যাই নাই, আমি আরাফা মিনা মুজদালিফা কোথাও যাই নাই, কিন্তু 9টা বন্ধু বলেছে সব জায়গায় নাকি আমাকে দেখেছে। পরিশেষে এই যে টোপলাখানা আমাকে দিয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবী, এখন বলেন তো ঘটনাটা কি? আল্লাহ রাসূল বলতেছে, রবি ইবনে সুলাইমান রে, তোমার হজের সম্পদ তুমি অসহায় একজন বিধবা নারীকে দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি, যে খুশির কারণে একজন ফেরেশতাকে আল্লাহ রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে হজ করায় নিছে, তোমার নামেই ছাপা মারোয়া সাই করে নিয়েছে, তোমার নামে মিনা মুজদালিফা আরাফার ময়দান ঘোরণ করাইছে। তোমার মতোই ফেরেশতা তোমার বন্ধুদের সঙ্গে বারবার দেখা হয়েছে, ওরা মনে করছে তুমি রবি ইবনে সুলাইমান। এমনকি তোমার চেহারা ওই ফেরেশতা আমি নবীর রওজা পর্যন্ত জিয়ারত করেছে। শোনো রবি ইবনে সুলাইমান, তোমার শুধু ফেরেশতা তোমার নামে আল্লাহ হজ করায় নাই, এবার তোমার ওই মহিলাকে দান করার কারণে আল্লাহ সবার হজ কবুল করেছে। সঙ্গে সঙ্গে রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, মান রাআনি হাক্কান
ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যখন নবীকে দেখলো, সরাসরি দেখার স্বপ্নে দেখা, একই দেখা, জোরে কান সুবহানাল্লাহ। হুজুর আমি আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু এই টোপলার মধ্যে কি আছে? যেই টোপলাটা এক বন্ধু রাগ করে আমার সামনে দিয়ে গেল, আমি নাকি মদিনায় তাকে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই আয়াতটা তেলাওয়াত করে রবি ইবনে সুলাইমানের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীকে আর দেখতে পেলেন না। এখন টোপলার মধ্যে কি আছে? আয়াতের মাধ্যমেই আল্লাহ রাসূল রবি ইবনে সুলাইমানকে বলে দিয়েছে। আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি, কিন্তু যে এটা বলতেছি যে হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। জোরে গান ঠিক কিনা? এই যে সামর্থ্যবানের জন্য আর একটা ইবাদত হলো জাকাত দেওয়া। এই জাকাত কিন্তু আল্লাহর জন্য দেওয়া লাগবে। জোরে গান কার জন্যে? মানুষ জাকাত আল্লাহর জন্যই দেয়, কিন্তু বর্তমানে বাংলাদেশে জাকাত দেওয়ার সিস্টেমই নেই। আমার কথা কি বুঝতে পারতেছেন? জাকাত দেওয়ার সিস্টেম কি? একবার এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অসহায়, আজকে 2 দিন হলো আমার খাওয়া দাওয়া নাই। তা আল্লাহ রাসূল এরকম ফট করে জুব্বা তুললেন, জুব্বা তুলে দেখালেন। তো দেখে আল্লাহ রাসূল পেটে পাথর বাঁধতে বসে আছে। তো সাহাবী বলতে, হুজুর আমি তো আর কি না খাওয়া, আমার চাইতে আপনি তো বেশি না খাওয়া। আমি এখন পর্যন্ত ক্ষুধার জ্বালায় পেটত পাথর বান্ধিনি, কিন্তু আপনি তো পাথর বাঁধতে বসে আছেন। এই কথা বলে সাহাবী যখন যাবার চায়, আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার। এই কেউ কিছু সাইল করলে তাকে খালি খালি ফেরত দেওয়া যায় না। তো সাহাবী বলতে, হুজুর আপনি কি দিবেন? আপনি দেওয়ার কি আছে? বলে আমি কেন দেব? ওসমান গনির কাছে যাও। ওসমান গনির কাছে যাওয়ার চাইতে আল্লাহ রাসূল বলেন, আলী। তা আলী দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, যে এই লোকটা ওসমানের কাছে যাওয়া মাত্র যেন তাকে 2000 টাকা দিয়ে দেয়। জোরে এখন কয় হাজার? তো হয় তাহলে চিঠি লিখলো। আল্লাহ রাসূল বলতে, চিঠির নিচে আমার নাম লিখে দাও, তাহলে চিঠির গুরুত্ব বেশি হবে। কি করেন এখন? তারেক জিয়ার চিঠি আসলে গুরুত্ব কম হবে না বেশি হবে? ফেসবুকে দেখলাম কারি নাহিদের গাওয়াতে একটু হাত দিছে, সার্জিদের গাওয়াতে একটা হাত দিছে, ওরা গুলগুলা হয়ে গেছে। আই রে হায়, আমার গাওয়াতে আমি যদি এখন তারেক জিয়ার সাথে একটা ছবি তুলবার পারি, কি মনে করতেছেন? হ্যাঁ, অনেকে কয়, আমার কয় হুজুর জীবনে বড় একটা শখ আপনার সাথে একটা ছবি তুলবো। আমি অনেক বাড়ির যায় দিকে পাবনা এলাকাত আমার সাথে তার ছবি এরকম বান্ধা রাখছে। এরকম ভক্ত থাকে কি থাকে না, সেটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। তো ব্যাপারটা হলো, আল্লাহ রাসূল বললেন চিঠির নিচে, আমি তো লিখতে পারি না, তুমি চিঠির নিচে আমার নামটা লিখে দাও। তো গরি সাহেব ওসমান গনির কাছে যায় থেকে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। এটা 4 আনা কোথায় গেল? সারাদিন কি হিসাব করি, 4 আনা, এই 4 আনা কোথায় গেল? গরিব পাইকারে চিঠির মধ্যে 2000 টাকার কথা লেখা আছে, আর ওসমান গনি 4 আনার জন্য কেশিয়ারে ধরিছে। ই তো সেই হারকিপটা, এক চিঠি দেওয়াও যা না দেওয়াতেই নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু ওর কাছে পাঠাছেন, ওই 4 আনার জন্য কেশিয়ারে ছাড়ে না। আল্লাহ নবী বললেন, তুমি কি চিঠি দেখাছো? কয় না। যাও। নবীর কথা মতো আবার গেছে, গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘামিয়া ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনার হিসাব দে। গরিব কয়েক আধ ঘন্টা হয়ে গেল, এরপরও যেই বেটা 4 আনার হিসাব ছাড়ে না, এ তো কোনোদিন মানুষকে দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন তুমি কি তোমার চিঠি দিছ? কয় হুজুর কেশিয়ারের কপাল ঘামা টস টস করে পড়তেছে, তাও 4 আনার হিসাব ছাড়তেছে না। তুমি চিঠি দেও নি? কয় দেওয়ার পরিবেশে পাইনি। আবার যাও। গরিব কয় না, এ বারবার না খেয়া যাওয়ার চাইতে বসে থাকাই ভালো। তো মনের দুঃখে চিঠি লিয়া, বুঝলেন, অন্য এক রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যে আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে, দরকার নাই। ফকির কিন্তু যে দরজাত ভিক্ষা পায় না, ওই দরজাত কিন্তু আর ভিক্ষা চায় না। আমি নিজে দেখছি, আমার গ্রামের 4-5টা দরজাত ভিক্ষা চাইলো, 2 দরজা বাদ দিয়ে গেল, 2 বাড়ির দরজা বাদ। আমি বললাম, কে ভাই বাদ দিলেন কেন? আপনি ভিক্ষা করেন? আমি তা তো করি না। তো বুঝবেন কেমনি? হুজুর এর আগে কমপক্ষে এই 2 বাড়ি 10 বার ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক বাড়ি এলাকায় মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চাই, এরা আমার চাই তো বড় ফকির। আমি এই 2 দরজা তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। ও আজাতা ঘোরা যাবে।
তো অন্য রাস্তা দিয়ে এখন যাচ্ছে ওই গরিব সাহাবি সিটি কোনা পকেটে থুইয়া। এমন সময় হযরত আলীর সঙ্গে দেখা, আলী বলতে, ভাইজান আমার হাসান হোসেন আজকে না খেয়ে কান্নাকাটি করতেছে, তুমি তো 2,000 টাকা পাইছো, সেখান থেকে সিটি লেখার কারণে মুহুরি হওয়ার কারণে 2 টাকা হাদিয়া দাও। কয় টাকা? এতে সিটি লেখা দিল, নাম কি? মুহুরি। মুহুরি, এই মুহুরি লিখে দেওয়ার কারণ 2 টাকা দাও। গরিব বলতেছে, আলী ভাই আমার চেহারার দিকে তাকায় দেখেন তো আমার কাছে কি 1 টাকাও আছে? এই দেখেন আপনার লেখা সিটি পকেটের মধ্যে। বলে পকেটের মধ্যে কেন? পরে দুইবার গেছি, প্রথমবার যাই দিকে 4 আনার হিসাব ছাড়ে না। নবীর কথা মতো আবার দ্বিতীয়বার গিয়ে দেখি কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, এরপরও 4 আনার হিসাব ছাড়ে না। আমি আর না যাই, 2 রাস্তার মাঝখান দিয়ে পলাবার চাই। আলী বলতেছেন, পাগল, নবী যেগুলো কাজ করে নবী ইচ্ছা করে করে না, সবগুলো কাজকে করায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এক সময় আলীর কথা মতো গরিব সাহাবী গিয়া দেখে ওসমান গনি আর কেশিয়া 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, এই যে 4 আনার জন্য কেশিয়ারকে 1 ঘন্টা ধরে ঘামালো কেন? কারণ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা 4 আনার হিসাব করে হলেও যাকাত দেওয়া লাগবে। ধরে কথা কন না কেন? হিসাব ছাড়া যাকাত দিলে ইচ্ছা মতো আন্দাজে দিলে হবে? শতকরা কয় টাকা? এ ধরে কোন কয় টাকা? 100 টাকার 2.5 টাকা যাকাত হিসাব করে দেওয়া লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে যাকাত মানুষ দেয়, হিসাব করে দেয় না, ইচ্ছা মতো দেয়। রমজান মাসে দেয়, তাও সব দিনে দেয় না। রমজান মাসে যে কোনো দিনই যাকাত দিলে হবে। হিসাব করে আপনি রাখবেন যে এই বছর আপনার 2 লাখ টাকা যাকাত আছে, আপনি রমজানের প্রথম দিন থেকে শুরু করবেন, সেই দিন পর্যন্ত দিবেন। কারণ রমজান মাসে দিলে সওয়াব বেশি না কম? কিন্তু প্রথম দিন আছে না 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 আমি তো এখন যাকাত দেবো না। এখন দিবেন না ভাই, রমজান মাস শুরু হচ্ছে। এখন 20 তারিখের পর 21 তারিখ যা বাড়িতে যায় আসে তাকে বলে 21 তারিখ। যত লোক গরিব আসে সবাইকে 21 তারিখ। এখন 21 তারিখ পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? এ কথা কন না, বাঁচার গ্যারান্টি আছে? তাহলে 21 তারিখ বলতেছে। 21 তারিখে ক্যামেরাম্যানকে ভাড়া করছে। ক্যামেরাম্যান, আমার বাড়ির সব যাকাত লিবার আসবে, তোরা ক্যামেরাম্যান এসে ভিডিও করবো যে আমি কিন্তু 1 লাখ খাই না, আমি দিয়ে খাই। তাহলে আপনি বলেন তো, যাকাত কি শুধু মানুষ আল্লাহর জন্য দেয় না মানুষকে দেখানোর জন্য? তাহলে কয়টা করলাম? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্য দেয়। শুধুমাত্র রমজান মাসে রোজা, এই রোজাটা মানুষ 16 ঘন্টা 15 ঘন্টা রাখে, এটা মানুষকে দেখানোর জন্য কেউ রাখে না। কথা কন না কেন ভাই? যায় যারা রোজা রাখে, আপনি বলেন তো দুপুরবেলায় যখন টিউবওয়েলে গোসল করতে যান, টিউবওয়েলের দরজা বন্ধ করে দিলে আপনার তো আর ওই টিউবওয়েলের মধ্যে কেউ নাই, ঠান্ডা পানি মাথার উপর ঢালতেছেন। এই বছর রমজান মাস অর্ধেক ঠান্ডা অর্ধেক গরম হবে, এবার ওই এয়ার কন্ডিশন, সুবহানাল্লাহ বলেন। মাথায় পানি ঢালতেছে, এই পানিটা নাকের উপর দিয়ে মুখের মধ্যে ঢুকতেছে, মুখের মধ্যে ঢুকে গলা পর্যন্ত যায়, আপনি বারবার কুলি করে বের করে দেন। আপনি যখনই বের করে দিচ্ছেন, ফেরেশতা বলে আল্লাহ কেউ তো নাই, এই ঠান্ডা পানি তার কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, কেন খায় না? আল্লাহ বলতেছে সাউমুলি ওয়ানা আজিজি বিহি, রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিব। রে ফেরেশতারা শোনো, দেখো রোজা কেমন ভাবে তাকে মুত্তাকি বানায় দিয়েছিল। আল্লাহ কুম তাত্তাকুন, সে এমন মুত্তাকি কেমনে হলো? কেউ যখন দেখতেছে আমি আল্লাহ দেখতেছি, এই বিশ্বাসের উপরে সে রোজা রাখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা কোন দিকে, আপনারা কোন দিকে তাকাচ্ছেন ভাইজান? গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রোজাদারের জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার দুনিয়াতে ইফতারের সময়, আর একটা পুরস্কার হলো আল্লাহর সঙ্গে দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতটা আপনাদের পড়ি, তারপরে এটার উপর ব্যাখ্যা করে যে কয়টা আমি ওয়াজ শুরু করছি সব কয়টাই শেষ করব। মনে করেন না হুজুর ওরা ছেড়ে দেখা হওয়ার কোনো চান্স আছে? কারণ এখান থেকে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে থুইয়া যাবো কেন? সবই বলবো। তবে ভাইজান ঘড়ির দিকে তাকা দেখি
11:45 বাজতেছে, কি করবো, উঠতে একটু দেরি হয়ে গেছে। খুব সংক্ষেপে বলতেছি, একটা আয়াত পড়ি। অসিকল 2-4 জন আবার ওঠে কেন রে? কি রোজা থাকবেন আপনারা? আয়াতটা শোনেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কি লাআল্লাকুম তাত্তাকুন। আর এটা কি ওয়াসিকাল্লাযীনা তাকাউ, আয়াতটা খেয়াল করবেন। রোজাদারকে ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। কিরে ধাক্কা ধাক্কা নিয়ে যাবি, তাও সুবহানাল্লাহ ভাই। এই যে সুবহানাল্লাহ বলিছে, বুঝে শুনেই বলছে। মানে প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ জান্নাতের মূল দরজায় বরণ করার আগে 70,000 তরুণ, মানে যেরকম নেতা আসলে যেরকম গেট করে না, এরকম 70,000 গেট বানাবে। ধরে কোন সুবহানাল্লাহ, শুধুমাত্র রোজাদারের সম্মানে। কারণ আল্লাহ তাদেরকে রায়হান নামক একটা দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ধরে কোন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বোঝা লাগবে। এখন দেখেন তো, এই জন্য আল্লাহ বলতেছে ধাক্কায় ধাক্কান প্রথম দরজা দেখে মনে করো রোজাদার, এটাই জান্নাত। বুঝছেন? বসবার সাথী ফেরেশতা কয় আল্লাহ এরকম এত দরজা বানাত হোসেন, সব দরজা যদি বসে তাহলে ওই দরজা যেতে কতক্ষণ লাগবে? তা আল্লাহ বলতেছে বসবার চালি ধাক্কা মারবে, মানে বসবার সাথী মারবা ধাক্কা। এরকম ধাক্কায়া ধাক্কায়া 70,000 দরজার পাড়ি দিয়ে মূল দরজায় যখন আসছে, সঙ্গে সঙ্গে রোজাদারের মালিককে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর পক্ষ থেকে রোজাদারকে সালাম দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবে। রোজা থাকবেন না আপনারা? তো সুবহানাল্লাহ জোরে কর না কেন ভাইজান? আচ্ছা, আল্লাহ কি বললো? যে তোমাদের জন্য 8টা দরজা খুলে দেওয়া হলো, ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে আর বার হওয়া লাগবে না। রোজাদাররা তখন কি কবে জানেন? রোজাদাররা কি কবে? আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানিমা আজরুল আমিলিন। আল্লাহ, আপনি কি মনে করছেন আমরা লুবি? আপনি কি মনে করছেন আমরা আপনার জান্নাতের দরজা খোলা দেখে দৌড় মারবো? ফেরেশতাকে আল্লাহরা কয় কি? আমরা তো এতক্ষণ মনে করেছিলাম জান্নাতের বরণের দরজা দেখে এরা বসবার চায়, তার মূল দরজা দেখলে তোর দৌড়ে যায় ঢুকবি। এরা কি কয়? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ। আপনি যে আমাদেরকে জান্নাত দিবেন, এইটা তো দুনিয়াতে আপনি ওয়াদা করছেন। আপনি তো জান্নাত দিবেন, জান্নাতের দরজা খুলবেন, এটা তো আমরা জানি। তা আল্লাহ বলতে জানো তো, ঢোকো। এতই সোজা। আপনি কি মনে করছেন? আপনার মনে নাই? মুখের আগে শরবত, মুখের আগে পানি, মুখের আগে ইফতারি। কি আপনার মন নাই? আমাদের পেটত খিদে আসছিল, তৃষ্ণা আসছিল, মন খালি করছে গিলাস ভরা শরবত রে মার, চোখ করছে হাত ধৈর্য ধরে পারি রে, হাত খালি যায় আর চোখ খালি ঘড়ি দেখে। কি আপনার মন নাই? এই যে আপনার না দেখে আমরা সারাদিন রোজা রাখলাম, আর তার পুরস্কার এই জান্নাত। আল্লাহ বললেন তোমরা কি পুরস্কার চাও? বান্দা বান্দি বলবে যাকে না দেখে আমরা রোজা ব্রত পালন করেছি, তাকে এক নজর দেখে তারপরে জান্নাতে যাবার চাই। লিল্লাহি তাকবীর। আজকের আলোচনা শোনার পরে কারা কারা রোজা রাখবেন আল্লাহকে একটু হাত দেখান তো ভাইজান দেখি। নিয়ত করে তোলেন হাত। ছেলেমেলে তোলো না কেন, হাত টান টান করে তোলো। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইজান, আজকের মাহফিল সার্থক। এখন রবি ইবনে সুলাইমানকে টোপলা দিল,
এই টোপলার মধ্যে কি আছে? মুসলমানের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আল্লাহ এখন কি করে, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আগে কি আছিল, আল্লাহ নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। মনে আছে আপনাদের? এখন রবি ইবনে সুলাইমানের টোপলার মধ্যে কি আছে এরা শুনবার চান? কারা কারা হাত তোলেন তো দেখি। টোপলা কোরআন দিয়ে হয়ে গেছে, হাত নামান।